হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সময় আমরাও সবাই কি বলবো, কম বেশি করে ভালো আছি। খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার। তো আজকের ভিডিওটা আমার পাবলিক হবে রবিবার। তো রবিবারে আমি ভিডিওটা পাবলিক করতে পারিনি, সেটা আজ সোমবারে পাবলিক করব। তোমরা সেটা একটু ভেবে নিও, তাই না? কোনো কারণবশতই পারিনি সেটা আমি এডিটিং করতে, তাই ভিডিও পাবলিক করা হয়নি রবিবারে। তো এই হলো গণেশ পুজোর দিনের ভিডিও। তো সবাইকে জানাই আজকে শুভ শনিবার। তো শনিবারে শুভ গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের দিনটা সবারই ভালো কাটুক, তাই না? ওং গণেশাই নমঃ। আজ হচ্ছে গণেশ পুজো। যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি স্নান করে নিয়েছি সকাল সকাল, আর একদম চুল টুল ধুয়ে সকালে সমস্ত কাজ সেরে স্নান করেছি, কিন্তু এখনও ঠাকুর ঘরটা ধোয়া বাকি। স্নান করে ঠাকুর ঘরটা ধোবো এটাই ভেবে রেখেছি, কারণ বাসি কাপড়ে বাসি মুখে তো আর ঠাকুর ঘরে যাওয়া যায় না। তাই সমস্ত কাজ সেরে নিয়ে আজকে ভাবছি একটু পুজো টুজোও করবো। আবার ওদিকে চিন্তা ভাবনা আছে যে আজকে একটু ডাক্তার দেখাতে যাব। মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, আর যাওয়ারও ডেট হয়ে গেছে। তো সেই কারণে তোমাদের দাদাভাইকেও বাড়ি আসতে বলেছি, সকালেই বাড়ি আসলো। আর যাব তো ভাবছি বিকেলে যাব, সকালে যাব না। সকালের দিকে অনেকটাই ভিড় হয়, আর বিকেলে গেলে একটু ফাঁকা ফাঁকা টাইম থাকে। তো সেই কারণে কাজগুলো ঝটপট সেরে নিই, পুজো টুজো সেরে নিই। আর গণেশ পুজো বাড়িতে নিজেই করব। আজকে আর বামুন ঠাকুর ডেকে পুজো করাবো না, কারণ নতুন বছরে বামুন ঠাকুর দিয়ে গণেশ পুজো করানো হয়েছে। আর সামনেই তো বিশ্বকর্মা পুজো, তাই ভাবছি বিশ্বকর্মা পুজোর দিন যদি পারি, হয়তো একদম ঠিক কথা দিতে পারছি না, তাহলে বামুন ডাকিয়ে মানে বামুন ঠাকুর ডাকিয়ে হয়তো পুজো করাবো। মনে ভাব আছে, তো সেটা হয়ে উঠবে কিনা সেটা এখনও বলতে পারবো না অত সিরিয়াসলি। তো যাই হোক, সবাই সাথে থেকে ভিডিওটা দেখো বন্ধুরা। আশা করি আজকে যেটুকু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের খুব 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 ভালো লাগবে। স্কিপ না করে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর ঘর ধোয়া আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো টুকিটাকি করে আলপনাও দিয়ে দিয়েছি উঠোনগুলোতে। আর জল ভেজা রয়েছে, সেরকমভাবে এখনও শুকনোও হয়নি। এই যে তুলসী গাছের খান্ডাতেই দিয়েছি দেখো একটা ছোট আলপনা। এদিকে ডোর আলপনা দিলাম এই জায়গাটাতে, আর ওদিকে ভিতরগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। বাইরের দিকে আলপনা দেওয়া হয়নি, কারণ বাইরেগুলো সেরকম ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে, শুধু উঠোনগুলোতেই দেওয়া হয়েছে। এখানে ডোর দিয়েছি, আর ওদিকে টুকিটাকি করে দিয়েছি দেখো। আর পুজোর জন্য সমস্ত কিছু আমি একদম রেডি করে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কি বলবো, ফুল তুলে নিয়ে সব চলে এসেছি। অনেক ফুল তুলেছি আজকে, অনেক ফুল ফুটেছিল। এখন সময়টায় অনেক ফুলেই ফুটছে। আর মনের মতো করে আজকে ভাবছি একটু সময় পেয়েছি হাতে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসছে, আর বুড়ি গেছে টিউশন, বাবাও যাবে স্কুলে। আর আমি এদিকে পুজো টুজো করে রান্না টান্না করে বিকেলের দিকে আবার ডাক্তারখানায় যাব। দেখতে পাচ্ছ কত ফুল তুলেছি, তাই না? বেলপাতাও নিয়ে এসেছি 2-3টে। আর সাজিয়ে নেব ঠাকুরগুলো, মানে সব ঠাকুরকেই ফুল দেব। এদিকে দেখো সমস্ত কিছু আমার একদম প্রদীপ চন্দন বাটার জন্য সব কিছু ধুয়ে রেডি করেছি। এদিকে দেখো ঠাকুরদের জন্য নকুলদানা, জল সব কিছু রেডি করেছি। আর এদিকে যে গণেশের পুজো হবে সেখানে এগুলো গণেশের জন্য এদিকে আলাদা করে এই যে সিঁদুর গুলেছি, গণেশের লাড্ডু দিয়েছি, আর এদিকে ছোট্ট করে ঘরটা সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এবার পুজোটা ঝটপট করে সেরে ফেলি। আর আজকে এত বিচ্ছিরি গরম, এত রোদ, মানে কি বলবো, যেন দমটা আকপাক করছে। চুলটা ভিজিয়েছি, এখন খুলবো না, এমনি মতোভাবেই সিঁদুর লাগিয়ে নিলাম। না হলে তো ধরো ঠাকুর ঘরের পুজো করা যায় না, কি বলো? তো যাই হোক, সেসব নিয়মগুলো করে নিয়ে আর চুল এখন খুলবো না, একেবারে রান্নাবান্না সেরে তারপর চুল খুলবো, পাখার বাতাসে শুকনো করব। পাখার বাতাসও ভালো লাগছে না, খুব বিচ্ছিরি গরম লাগছে। মনে হয় কখন যে দুপুরটা বৃষ্টি পড়বে আকাশ থেকে, তো তাহলে হয়তো একটু শান্তি পাবো। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো পুজোটা ঝটপট সেরে নিই।
পুজো তো পুরো কমপ্লিট, সেটা তোমরা দেখলে। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এই যে চুলোটা জ্বালছি দেখো, মানে আগুন ধরাচ্ছি, আর ওদিকে হাঁড়ি কড়াই লেপেছি দেখো ছাই। কেন বলো তো, আজকে এমনই দুর্ভাগ্য, এমন দিনেই এমনটা হতে হলো। আজকে গ্যাস ফুরিয়ে গেছে। চা হয়েছে সকালে, কোনো রকমে আলু সিদ্ধটা হাফ সিদ্ধ হয়েছে, খাওয়া গেল। তো তারপরেই গ্যাস শেষ হয়ে গেছে। কড়াইতে ছাই লিপেছি, রোদের মধ্যে দিয়েছি। আজকে উনুনেই রান্না করতে হবে। আর অল্প করে মুড়ি খেলাম পুজো সেরে। এদিকে তোমাদের দাদাভাইয়ের এক কীর্তি শুনলে বুঝলে হাসিও পাবে, আবার কোনো সময় রেগেও যাওয়া যাবে। জুতো নিয়েছে এক জোড়া। তো সেই জুতো কিনতে গিয়েছিল এক বন্ধুর সঙ্গে। সেই বন্ধু তাকে বলেছে ভালো জুতো নাও আর দামি দেখে জুতো নাও, এরকম নিও না। তো যে জুতোটা নিয়েছে সেই জুতোটাই আগে এক জোড়া রয়েছে, লক্ষ্য করো। ওই যে ওর পিছন দিকে জুতো জোড়াটা পড়ে রয়েছে, আর এই সামনের জোড়াটা নতুন, যেটা দেখাচ্ছে এখন। তো ও বলল আমি বাথরুম যাওয়ার জন্য বা এমনি জলে কাদায় পরার জন্য 100 টাকা দামের জুতোটাই নিতে গিয়েছিলাম। তো বন্ধুর চাপে পড়ে আজ আমাকে এই জুতোটাই নিতে হলো। সে বলল না ভালো জুতোই নাও। তো দেখো এই জোড়া আর এই জোড়া কোনো সেরকমভাবে তফাতেই নেই। তো বললাম তুমি তোমার বুদ্ধি কাজে লাগাবে না, যে তুমি বন্ধুকে বলো দেখো আমি এই জোড়াটা পরছি, আমি এটা কেন নিতে যাব, আমার তো রয়েছে, ব্যবহার করছি। তো বললো আমি বন্ধুর কথা আর ছাড়তে পারলাম না, সেইভাবে জুতোটা নিয়ে নিলাম। তো তাহলে বোঝো তোমাদের দাদা ভাইয়ের কীরকম, মানে কি বলবো, আর বলার মতো ভাষা নেই। কারণ সেটা বললে তোমরা ভাববে যে তোমাদের দাদা ভাইকে আমি অপমান করছি, যায় না তাই বলছি। কিন্তু এটা কি ও ঠিক করেছে বলো? কখনোই এটা ঠিক হয়নি। দেখতে পাচ্ছ জুতো জোড়া একই রকম, বন্ধুই বড় হলো আর অন্য কিছু না, তাই না? নিজের ভালো মন্দটা বুঝলো না, বন্ধুর কথা ফেলতে পারলো না। ওদিকে মহারানী আসলো টিউশন থেকে। ওই যে দেখো এত রোদ্দুর, কি বলবো, সে আবার সাইকেল করে আসলো, সেদিকটা বাসে করে, ঘেমে একাকার। ওদিকে চুলো ধরিয়ে আমি জল দিয়ে দিয়েছি হাঁড়িতে, এবার চাল দিতে হবে। বুড়ি এসেই দেখে আই এম তো অবাক, বলো একই ব্যাপার, একই জোড়া জুতো, দুটো জোড়া দেখাচ্ছে, দু জোড়া জুতো দেখাচ্ছে, ব্যাপার কি? এটা তো বাবার জুতো। তাহলে পুরো ব্যাপারটাই বুড়িকে পরিষ্কার করে বলে দিলাম, এই ব্যাপার, এই জন্য। তো ও তো একেবারেই অবাক হয়ে গেল। হ্যাঁ বাবা, এখনও সেই ছোট শিশুর মতো। বাবা বলতে পারলো না যে না আমি তো এই জোড়া জুতোটা তো দেখালেই হতো, যে দেখো আমার এই তো জোড়া রয়েছে, এটাই নেব না, আমার এই জুতোটাই প্রয়োজন, আমি সেই জুতোটাই নেব। তো বললাম যাই হোক, কী করবি বল। চালগুলো একটু কুলো দিয়ে এইভাবে বাতাস দিয়ে নিই, কেন জানো তো, অনেক কেমন যেন গুঁড়ো ধুলো, মানে কেমন থাকে পোকা ছোটো ছোটো, তো সেগুলো উড়ে যায়। এভাবে কুলো দিয়ে বাতাস দিলে, তারপর ধুয়ে দিলে চালটা একদম পরিষ্কারভাবে 2-3 বার ধুলেই তারপর পরিষ্কার হয়ে যায়। এদিকে জলটা আমার হাঁড়ির প্রায় গরম হয়ে এসেছে, এবার কিন্তু চালটা হাঁড়ির মধ্যে দিতে হবে। ভাবছি আজকে ইঁদুর ভাতে করব, তাই দুটো ইঁদুর ধরে নিয়ে দেখো ধুয়ে আর হাঁড়ির মধ্যে ছেড়ে দিই, একটু আগে করে দিই, তাহলে সিদ্ধ ভালো হবে। ইঁদুর সিদ্ধ মানে তোমরা কেউ বোঝো কিনা জানি না, আগের ব্লগও শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে করলা, লম্বা লেজ থাকে, তো তাই পুরো ইঁদুরের মতো দেখতে লাগে, তাই আমি কিছু সময় বলে থাকি যে এগুলো ইঁদুর ভাতে করলাম, ইঁদুর সিদ্ধ দিলাম। ইঁদুর কে বলো তো? ইঁদুর হচ্ছে গণেশের বাহন। আজ গণেশ পুজো, আর আমি ইঁদুর সিদ্ধ বলে দিলাম, তাই না? ইঁদুর ভাতে দিচ্ছি। তো যাই হোক দেখো ভাতের মধ্যে ছেড়ে দিই, চালটাও এখন ছেড়ে দিই। আর বুড়ি ওদিকে খাবে, সেই জন্য অস্থিরতা হয়ে উঠেছে খিদেতে। গত বৃহস্পতিবার শিক্ষক দিবস ছিল, তো বুড়ি এদের তো আজকে টিউশন গেছিলো, তো আজকে তাদের মাস্টারমশাইকে, মানে আজকেই তারা যা কিছু দেওয়ার গিফটগুলো দিল। আর ওদের মাস্টারমশাই দেখো কিছু টিফিন দিয়েছে, টিফিন বক্স করে, সেটাই বুড়ি এখন নিয়ে এসে খাচ্ছে, সেখানে খায়নি। তো আজকে বুড়ি রোজ দিন তো আর টিউশন হয় না, সেই কারণে তাদের সেদিন ছিল না টিউশন, সেদিন কলেজে গিয়েছিল। তো আজ শনিবারে টিউশন থাকে, শনিবার আর সোমবার, তার জন্য আজকে তারা সেটা পালন করলো, টিউশনের শিক্ষক দিবসটা। এদিকে দেখো বাবা স্নান করলো, স্নান করে নিয়ে ধনুচুর করে, মানে চারিদিকে ধনুর ধোঁয়া দিচ্ছে। দেখো আমি বললাম বাবা একটু স্নান করে ধুনো দিয়ে দিস তো। আর আমি পুজোর সময় দিইনি, কারণ তখন তো আগুন ছিল না, রান্না হয়েছে, বেশ আগুন হয়েছে, সেই কারণে বাবাই ধুনো দিয়ে, মানে ধুনোচিতে ধুনো দিয়ে আগুন দিয়ে চারিদিকে প্রত্যেকটা রুমে রুমে দিচ্ছে, বলে মা এগুলোতে ভূত থাকে তাই না, তো আমি ভূত তাড়াচ্ছি। দেখো বললাম তোর যাই মনে আসে তাই বল। তো দেখো স্নান করে গামছা পরে নিয়ে চারিদিকে এইভাবে দেখো ধুনো দিচ্ছে, আর এত ধুনো দিচ্ছে, এত ধোঁয়া হচ্ছে কি বলবো, বলছি এত লাগবে না, আর সে বারবার দিচ্ছে দেখো। আর এই যে ঠাকুর ঘরে দিয়ে সব ঠাকুরকে দেখো এইভাবে দিচ্ছে। অনেক সময় বাবা অনেক কিছুই কথাই শোনে। এইদিকে দেখো রান্না তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এবারে বাবা ছেলে দুজনের জন্য আমি ভাত বেড়ে দিচ্ছি। আমি একটু পুজো টুজো সেরে, যেহেতু অবেলার দিকে মুড়ি খেয়েছি, এখন খাবো না, সেরকম খিদে নেই। বুড়িও তো এই সবে মাত্র খেলো। তো এখন ওই বাবা ছেলে দুজনাইকেই ভাত দিয়ে দিচ্ছি, ওরাই দুজনাই খাবে।
এদিকে দেখো আমি কী সব রান্না করেছি। আজকে যেহেতু গণেশ পুজো, সব নিরামিষ রান্নাই করলাম। ডাল করেছি, টমেটো মাখা করেছি, ওদিকে উচ্ছে ভাতেটা মাখলাম, আর এদিকে দেখো করলা, বেগুন আর কাঁচা কলা দিয়ে একটা ঘন্ট বানিয়েছি। তো আজকের হচ্ছে এই মেনু। ভাবলাম গণেশ পুজোর দিন আজ কোনো আঁশ করবো না, সেই কারণে এইভাবেই মানে আজকের খাওয়া দাওয়াটা চালিয়ে দেবো দুপুরটা। বিকেল হয়ে গেছে, তো দেখো মানে কি বলবো, দুয়ার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ডাক্তারখানা যাওয়া হবে কি হবে না। এত মানে বৃষ্টি আসবে বলে মেঘটা ঘনিয়ে এসেছে, কি বলবো, মানে বৃষ্টি শুরু হয়েও গেছে। তো আজকে মনে হয় আর ডাক্তারখানায় যাওয়া হবে না, আবার যাবো সেই আগামীকাল সকালের দিকে। তো যাই হোক, চলো তোমাদের একবার বৃষ্টিটা শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো বৃষ্টিটা পড়েছে, মনে হয় একটু শান্তি ফিরে পেলাম। বাবাই দেখো বিকেল হলেই তো বেরোয়, তো সেই ভিজে ভিজে ছুটে আসলো দেখো বাবাই আর ওদের বন্ধু। তো যাই হোক বন্ধুরা, দেখো বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে। আর ডাক্তারখানা আজ আর ফাইনালি যাওয়া হচ্ছে না, আগামীকাল সকালের দিকে যাবো। তো সবাইকে এখানে টাটা জানাচ্ছি, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি।